অ্যাথলেট ছেলে অ্যাথলেট কোনো কোম্পানিকে রিস্ক করে যে আমি এই ইভেন্টে যাব, আমাকে স্পন্সর করতে হবে, তখন তারা অটো রেসপন্স করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি তো মেয়ে মানুষ, আমার এখানে হচ্ছে প্রুভ করতে হয় যে আমি এটা পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, আমি এটা কিভাবে হচ্ছে কিভাবে ৩টা সম্ভব। আমাকে বলে যে হচ্ছে ৩টা এত লং ডিস্টেন্স কিভাবে পারবেন? না, না, এত রিস্কে যাওয়ার দরকার নেই। আপনি এত রিস্ক কেন করতেছেন? আপনি আপনার কোনো সমস্যা নাকি? মাথার কোনো সমস্যা? অনেক ধরনের মানে যেটা আসলে আমি যতটা উৎসাহ নিয়ে তাদের কাছে যাই, ততটা হচ্ছে কষ্ট পেয়ে আমাকে সেই জায়গাগুলো থেকে ফিরে আসতে হয়। আমি ১ম ফিল করছি যে এই সমুদ্র আমাকে পাড়ি দিতে হবে। তো এই পানিটা আমার মুখে আসবে। যেহেতু লবণাক্ত পানি, এখানে বমি হওয়ার যে পসিবিলিটি আছে, আমি পানি মুখে নিয়ে ১ মিনিট দাঁড়িয়েছিলাম যে এই পানিটা আমি কতক্ষণ মুখে রাখতে পারবো, বা হচ্ছে আমার বমি হবে কিনা। আমি কতক্ষণ এটাকে ধারণ করতে পারবো। বাংলা যে সুইমিংটা আছে এটা আমি পারি। কিন্তু একজন সুইমার হিসাবে লং ডিসট্যান্সে একটা হচ্ছে সমুদ্রেতে অংশগ্রহণ করতে গেলে বা সমুদ্রে সাঁতার কাটতে গেলে তাকে হচ্ছে বেসিক যে সুইমিং এর যে নিয়ম আছে সেটা জানতে হবে। তো আমি তো ওটা জানি না। আমি তো একজন হচ্ছে বিকেএসপির ফুটবল প্লেয়ার ছিলাম। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটা জানবো না, এটাই স্বাভাবিক। তো সেটা আমাকে নতুন করে শিখতে হচ্ছে। মালয়েশিয়া থেকে আসার পরে অনেকটা হতাশ ছিলাম যে হচ্ছে আমি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলাম না। আর শ্রীলঙ্কায় যাওয়ার সময় আমার ভাইয়া ঋণ করে পাঠায় দেয়। তো এই যে আমার একটা ডিপ্রেশন ছিল যে আমি যাবো কিনা, আমি একটা আ নিজের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি বারবার যাবো আর বারবার হচ্ছে ভাইয়ার আর্থিক সমস্যায় বা ফেলায় দিব। যেমন এর আগে আমার ভাই যা ছিল সব শেষ করছি। এরপরে ঋণের দিকে ভাইয়া চলে আসে। তো আমার মনে হচ্ছিল যে না, আমি আর ঋণ করে কোনো ইভেন্টে অংশগ্রহণ করব না। কারণ আমার ফ্যামিলিকে ফেস করতে হচ্ছে। আমি দেশের জন্য অ্যাচিভমেন্ট নিয়ে আসতেছি, কিন্তু সেটা আমাকে রাষ্ট্রীয়ভাবে যদি না আমার পাশে আসে, এটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। আমি নিজেকে প্রুভ করছি যে আমি পারি, আপনারা আমার পাশে আসেন। তো এতটুকু আমার হচ্ছে ইচ্ছা ছিল যে আমাকে পারতে হবে। তো সেই জায়গাটা আমি ক্রিয়েট করছি। এখন হচ্ছে আমার যে প্রবলেমগুলো আছে সেটা যদি আমাকে রাষ্ট্রীয়ভাবে হেল্প করে, তাহলে আমি হয়তোবা ভালো কিছু করতে অনেকেই তো হচ্ছে অংশগ্রহণ করে শুধু ফিনিশার হওয়ার জন্য। আমি যদি হচ্ছে পদক আনতে যাই, তো আমার তো ইন্টারন্যাশনালি যারা প্লেয়ার তাদের সাথে ফাইট করতে হয়। তো তাদের মতো যদি আমি ফ্যাসিলিটি পাই, ট্রেনিং পাই, আমার সরঞ্জামগুলো পাই, বিশেষ করে সাইকেল পাই, তাহলে ওদের মতো আমিও পারবো। কারণ আমার কিছু নাই। তাতেও আমি হচ্ছে নিজেকে প্রুভ করছি। এখনো হচ্ছে আমার যদি মানে আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে দেয়, আমাকে যদি ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার যদি আমাকে সেই গিয়ারগুলো দেয়, আমি আশা করি আমার এইজ ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হব। একটা ইভেন্ট খেললে আয়রনম্যান 70 বা আয়রনম্যানে হচ্ছে অংশগ্রহণ করা যায় না। একসাথে ৩টা ইভেন্ট খেলতে হয়। তাকে ৩টাতেই পারদর্শী হতে হবে এবং ৩টা একসাথে কন্টিনিউ করতে তাকে অভ্যস্ত করতে হবে। তারপরে তাকে হচ্ছে রেসে যাইতে হবে। তাছাড়া হচ্ছে এটা সম্ভব না। কারণ এখানে সমুদ্র থেকে উঠে তারপরে সাইকেল চালাইতে হবে। সাইকেল চালানোর পর আবার করতে হবে। তো একটা সো টাফ ইভেন্ট, এটা হচ্ছে বিশ্বের সবথেকে চ্যালেঞ্জিং ইভেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে একজন মেয়ে অ্যাথলেটকে আমি নিরাশ করব না। আসুক, আমি তাদের জন্য ওয়েলকাম। আমি যে বাধাগুলো ফেস করছি তাদেরকে আমি আমার জায়গা থেকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। গ্রামে তো আছে যে খেলাধুলা করলে সেই ফ্যামিলিতে হচ্ছে একটু কটু কথা বলে। যেমন হচ্ছে আমার বাবা-মাকে অনেক কথা শুনতে হচ্ছে। তো আমি ফ্যামিলি থেকে একটু এইজন্য দূরে ছিলাম যে হচ্ছে আমার ফ্যামিলিকে যাতে আমার জন্য আর কোনো কথা না শুনতে হয়। তো আমার ছোট বোনের হচ্ছে বিয়ে, তো ওই মুহূর্তে আমার হচ্ছে খেলা শ্রীলঙ্কাতে। তো ওই মুহূর্তে হচ্ছে আগে থেকেই অনেক জায়গায় ঠিক হয় না, বয়স কম। এই যে অনেকগুলো জটিলতা ছিল, আমি নিজে থেকে অনেকবার অনেক জায়গায় হচ্ছে আমি ভেঙে দিছি যে না, আমার ছোট বোন, ওর হচ্ছে এখন বিয়ে দেওয়া যাবে না। অনেকভাবে থ্রেট দিছি যে আপনি যদি বিয়ে করেন আমি কিন্তু এখান থেকে পুলিশ পাঠাবো, ইউনো স্যারকে বলবো। এরকম যখন আমি বলছি অনেকেই ভেঙে গেছি। কিন্তু এইবার হচ্ছে বিয়েটা হচ্ছে ঠিকঠাক করার পরে হচ্ছে আমাকে জানাইছে। তখন ওই মুহূর্তে আমার করার কিছু নেই। কারণ একটা ফ্যামিলিরও একটা মান সম্মান আছে। তো ওই সব মিলায় আমি হচ্ছে বাধ্য হইছি ওদের সিদ্ধান্তটাকে মেনে নিতে। এখনো হচ্ছে তারা আসলে গ্রামের মানুষ তো আসলে তারা বুঝে না যে খেলাধুলাটা আসলে কতটা হচ্ছে জনপ্রিয়, বা হচ্ছে এখানে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের জন্য কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে তারা বুঝে না। আমার আম্মু হচ্ছে পড়াশোনা করেনি, আমার আব্বু একটু, একটু বুঝে। কিন্তু আম্মুকে ওই যে গ্রামের মহিলারা এসে অনেক ধরনের কটু কথা বলে, তো এখনো মানে খুশি, কিন্তু ঐরকমভাবে বলে না যে না হলেই হতো, এরকম আরকি।